হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের সাতটা পাবলিকেশন থেকে অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারের নাম হচ্ছে বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। ফার্স্ট কোশ্চেন দেখো, একজন ব্যক্তির শারীরিক গঠন ও মানসিক কার্যকারিতার বৈকল্যকে কি বলা হয়? প্রতিবন্ধকতা। কোনো ব্যক্তির দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে কার্য সম্পাদনের ঘাটতিকে কি বলা হয়? অক্ষমতা। কোনো ব্যক্তির মধ্যে যখন কোনো সমস্যা সৃষ্টি হয় যা কোনোভাবে চিকিৎসা বা সংশোধনীর মাধ্যমে তা অতিক্রম করা যায় না, তাকে কি বলা হয়? বিকলাঙ্গ। পরের কোশ্চেন, বিভিন্নতরভাবে সক্ষম শিশু কারা? স্বাভাবিক শিশুদের থেকে আলাদা শিশুরা। কোনো ব্যক্তির হাতের আঙুল না থাকা হলো প্রতিবন্ধকতা। নিচের কোনটি শারীরিক প্রতিবন্ধীর মধ্যে পড়ে না? অটিজম, বংশগত রোগ। শারীরিক প্রতিবন্ধী কোনটি? এখানে তিনটি হবে অপশন, অপশন ডি সঠিক উত্তর। আটের নিচের কোনটি অস্থিগত প্রতিবন্ধীর উদাহরণ নয়? মূকবধির, মানে যারা কথা বলতে পারে না। পরের কোশ্চেন, যে সকল শিশুর বিকাশকালীন সময়ে গ্রহণযোগ্য বা পরিবর্তনশীল আচরণ সম্পাদনের ক্ষেত্রে অসম্পূর্ণতা দেখা যায়, তা কি বলা হয়? মানসিক প্রতিবন্ধী। শিক্ষাক্ষেত্রে মানসিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীকরণের স্বীকৃত মানদণ্ডকে কি বলা হয়? বুদ্ধাঙ্ক। আইকিউ এর সম্পূর্ণ নাম হলো ইন্টেলিজেন্স কোসিয়েন্ট। পরের কোশ্চেন, যে সকল ব্যক্তির আইকিউ 50 থেকে 69 এককের মধ্যে তাদেরকে কি বলা হয়? নির্বোধ। যে সকল ব্যক্তির আইকিউ 21 থেকে 49 এর এককের মধ্যে তাদের বলা হয় বোকা। আর আইকিউ 20 কম হলে নির্বোধ। পরের কোশ্চেন, যে সকল শিশুদের অক্ষমতা পঠনের মাধ্যমে, লেখার মাধ্যমে এবং গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে প্রকাশ পায় তাদের কি বলা হয়? শিখন অক্ষমতা। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ শিখন অক্ষমতাকে প্রধান কয়েকটি শ্রেণীতে ভাগ করেছে? তিনটি। এরপর এখন আর বলছি না, যে তোমার অনেকটা শরীর খারাপ, কিন্তু তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো হয়েছে। যাই হোক, আমি শুধু অপশন বলেছি: 17 ডি, 18 সি, 19 বি, 20 এ, 21 সি, 22 বি, 23। তোমার স্ক্রিনশট নিয়ে যেতে পারো অথবা যাদের প্রয়োজন খাতায় লিখতে পারো। 23 ডি, 24 বি, 25 এ, 26 ডি, 27, 26 ডি, 27 বি, 28 ডি, 29 ডি, 30 বি, 31 বি, 32 সি, 33 সি, 34 ডি, 35 সি, 36 বি, 37 সি, 38 সি, 39 সি, 40 এ, 41 বি, 42 সি, 42, 43 এ, 44 সি, 45 সি, 46 ডি, 47 এ, 48 বি, 49 ডি। তো এইভাবে তোমরা দেখে নাও কি রয়েছে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ অ্যান্সার গুলো কি কি রয়েছে। এখানেও শূন্যস্থান পূরণ রয়েছে। সাতটা পাবলিকেশনে প্রচুর ভালো ভালো কোশ্চেন রয়েছে। এখানে ম্যাচিংও রয়েছে। এখানে ম্যাচিং কি কি রয়েছে? সত্য মিথ্যা, বাক্যের পূর্ণবিন্যাস রয়েছে এদিকে, সময়কাল অনুযায়ী ক্রম নির্বাচন করতে বলেছে, ডায়াগ্রাম দিয়েছে কোনটা সঠিক ডায়াগ্রাম। দেখো, কিছু কিছু ডায়াগ্রাম অনেক সময় ঠিক থাকে, হয়তো একটা ভুল বা কোনটায় দুটো ভুল। তো তোমাদেরকে সেইভাবে দেখতে হবে যে কোনটা পুরোপুরি সঠিক। সম্পর্ক নির্ণয় এখানেও অনেকবার করেছি আমি তোমাদের অন্যান্য টেক্সট বই থেকে বা এই বই থেকে, ফলে আশা করি খুব একটা কষ্ট হবে না। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দেবে।